সয়াবিন তেল ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ বাসদের। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত, বলছেন আসিফ নজরুল। জানাবো, মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি। জানাবো, টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো, ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, থানা ফটকে সমর্থকদের মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সয়াবিন তেল ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ বাসদের। সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা বৃদ্ধি এবং নতুন শিল্পের ক্ষেত্রে গ্যাসের দাম 33% বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এক বার্তায় বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের এই 8 মাসে কমপক্ষে 2 বার সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করা হলো। এতে করে বোঝা যায় ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোসর মুনাফাখোর সিন্ডিকেট এখনো বহাল রয়েছে এবং অন্তর্বর্তী সরকার ওই সিন্ডিকেটের স্বার্থে একের পর এক মূল্যবৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। তিনি আরো বলেন, একদিকে সরকার বিজনেস সামিট করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা প্রচার করছে, অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করবে। এটা সরকারের দ্বিমুখী আচরণ। বার্তায় তিনি সয়াবিন তেল ও শিল্পক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত, বলছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে। এ বিষয়ে বলতে চাই, উপদেষ্টারা যে যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। এর আগে বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেননি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে, বলেন তিনি। নির্বাচনের সময় সম্পর্কে বলেন, ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে করব সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব। অকারণে আমরা 1 মাস 2 মাস থাকবো, বিষয়টা সেটা না। ক্ষমতায় থাকার জন্য দেরি করা হবে না। আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। আসিফ নজরুল বলেন, ঐক্যমত্য কমিশনের যেসব প্রস্তাব আছে সেসব বিষয়ে বিএনপি অত্যন্ত পজিটিভ। তারা বলেছে 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবে। অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে তারা ঐক্যমত্য পোষণ করে। জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রলম্বিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিচারের কোনো বিলম্ব হচ্ছে না। ভয়াবহ অপরাধ ঘটেছে, তার তদন্ত কার্যক্রম চলছে। প্রসিকিউশনে সর্বোচ্চ সহযোগিতা করছে সরকার। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি। মৌলিক সংস্কার না হলে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কথাই সেই আভাস মিলেছে। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। তিনি বলেন, প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের যে 3টি দাবি, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সে বিষয়ে সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি, ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্যই আমরা কাজ করছি। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। নাহিদ বলেন, মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশের রাজনীতির সামনে কোন দিকে যাবে এবং আমাদের রাজনীতিতে দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচনের টাইম ফ্রেম আমরা প্রাথমিকভাবে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই কি কি কাজ করে নির্বাচনে যেতে হবে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিচারের রোডম্যাপ দেওয়া এবং
সংস্কার ও জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ব্যতীত নির্বাচনের সময় নিয়ে কথা বলে আসলে লাভ নেই। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবগুলো সংস্কার কমিশনকে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা বলেছি যে ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। তিনি বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলছি, এই ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর ইউনূস। 2025 সালে টাইম ম্যাগাজিনের 100 জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব, উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতি বছর 100 জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রশংসা করেন। তিনি লিখেছেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিনটন আরও লিখেছেন, কয়েক দশক আগে ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখ লাখ মানুষ, যাতে 97% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য। ইউনূসের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি। জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলো উন্নীত হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে। ক্লিনটন আরও লেখেন, এখন ইউনূস আবারও তার দেশের ডাকে সাড়া দিয়েছে। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার সাথে সাথে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা দাবি করেছেন এবং একটি ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন। ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, থানা ফটকে সমর্থকদের মিছিল। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে পীরগঞ্জ গড়গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকার ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টারের দায়ের করা ছিনতাইয়ের মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রানী শঙ্কৈল থানার ওসি আরশেদুল হক। মামলা সূত্রে জানা গেছে, মমতাজ আলী বুধবার রাতে মোটরসাইকেলে রানী শঙ্কৈল বাজারে যাওয়ার পথে বারঘড়িয়া বাজারের কাছে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা 1 লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে ভোরে ইউপি চেয়ারম্যান মতিউরকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে মতির মুক্তির দাবিতে বুধবার সকাল থেকে চেয়ারম্যান গ্রামের এলাকায় ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী থানার ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে বেলা 11:30টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 4 জনকে আটক করে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।